নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে 11 ফেব্রুয়ারি, আজকে প্রমিস ডে। তো সবাইকে জানাই প্রমিস ডের অনেক অনেক শুভেচ্ছা। আজকের বিষয়, আপনার পার্টনার আপনাকে কি বলতে চায়, হ্যাঁ, আপনার মানুষটি আপনাকে কি বলতে চায়, এটাই আজকের বিষয়। তো পাইল হিসাবে আমি আপনাদের নামের ফার্স্ট লেটার রেখেছি। পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি চুজ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1 দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আপনার মানুষটি আপনাকে কি বলতে চায়। নাইন অফ সোর্স। ওনার রাতে ঘুম ঠিকঠাক হচ্ছে না, হ্যাঁ, উনি ভীষণ চিন্তায় আছেন। উনি তো আছেনই, ওনার সাথে সাথে ওনার ফ্যামিলি ওনাকে নিয়ে ভীষণ টেনশানে আছেন, সেটা আমি দেখতে পাচ্ছি। বাট কী কারণে উনি এত টেনশানে আছেন? আচ্ছা, কিছু ঝামেলা হয়তো চলছে, কিছু কিছু এমন কোনো আর্গুমেন্ট বা ওনার চারপাশের পরিবেশ ঠিক নেই এই মুহূর্তে। কিছু অবস্টাকল ওনাকে ফেস করতে হচ্ছে, যার জন্য উনি ভীষণ টেনশনে আছেন। দ্য হায়ারোফেন্ট, স্ট্রেংথ অ্যান্ড 3 অফ সোর্স। উনি স্ট্রেংথ রেখেছেন, হ্যাঁ, ধৈর্য রেখেছেন। একটা মানসিক আঘাতের মধ্য দিয়ে উনি যাচ্ছেন। আচ্ছা, এটা না লাভ লাইফেও কোনো কারণে ওনার হয়তো মন ভালো নেই। হ্যাঁ, এটা 3 অফ সোর্স। উনি মানসিক আঘাতটা একটা পেয়েছেন, কিন্তু উনি ধৈর্য রেখেছেন। এই সম্পর্কটা টেকানো অতটা ওনার জন্য অতটা ইজি নয়। নিশ্চয়ই এই সম্পর্কে অনেক বাধা আছে। গুরুজনের সহযোগিতা, গুরুজনের সাপোর্ট, অভিভাবকের সাপোর্ট হয়তো দরকার। হ্যাঁ, তারা হয়তো মত দিচ্ছেন না এই সম্পর্কে, এরকম কিছু হতে পারে। নানান কারণে উনি একটু মানসিকভাবে ভেঙে পড়েছেন, এটা আমি দেখছি। বাট তবুও উনি ধৈর্য রেখেছেন, স্ট্রেংথ রেখেছেন, ভালো কিছু হবে, এই সম্পর্কটা বিয়ে অবধি করাবে। এটা আমি দেখতে পাচ্ছি। বাট কারেন্ট সিচুয়েশান, উনি ভীষণ টেনশানে আছেন। নানা রকম ঝামেলার সাথে ওনাকে ফেস করতে হচ্ছে, নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। উনি রাস্তা হয়তো খুঁজে পাচ্ছেন না। উনি কোনো এমন কিছু ম্যানিফেস্ট করছেন যাতে এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাক। ওনার অন্য কিছু নিয়েও সমস্যা হতে পারে, কিন্তু আমার এটা না লাভ লাইফ নিয়ে, আপনাদের সম্পর্ক নিয়েও মনে হচ্ছে, কারণ এখানে 3 অফ সোর্স এসছে, যেটা কিনা একেবারে হৃদয়জনিত ব্যাপার। এই সম্পর্কে অনেক সমস্যা আছে, বাট উনি তবুও কালচারগত দিক দিয়ে, স্ট্যাটাসগত দিক দিয়ে, কাস্টগত দিক দিয়ে হয়তো কোনো সমস্যা আছে, বাট তবুও উনি স্ট্রেংথ রেখেছেন, ধৈর্য রেখেছেন। এটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। তো এগুলো উনি আপনাকে বলতে চান। আমি একটু গানের লাইন নেব। চারটে নেব।
माना कि तुम साथ नहीं हो, मेरे दिल के पास नहीं हो, मैंने ये माना, फिर भी यास लगी है, फिर भी यास लगी है दिल में, तुम आओगी मुझसे मिलने दीवाना। এই গানটা শুনেছেন? গানটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা, আপনারা কোনোভাবে হয়তো নো কন্ট্যাক্টে আছেন, হ্যাঁ, তাই জন্যই তো বলছে যে মানা কে তুম পাস নেহি হো, সরি, মানা মানা কে তুম সাথ নেহি হো, মেরে দিল কে পাস নেহি হো। আপনাদের মধ্যে একটা দূরত্ব আছে, হ্যাঁ, কিন্তু তবুও উনি সবসময় ভাবেন যে আপনি ওনার কাছে আছেন। হ্যাঁ, আপনি একদিন নিশ্চয়ই ওনার সাথে দেখা করবেন, আপনি ফিরবেন ওনার জীবনে। दिल मेरा हर बार ये सुनने को बेकरार है, कहो ना प्यार है। উনি আপনার মুখে একবার শুনতে চান কাহো না প্যার হে, বলছে যে আপনি একবার বলুন যে আপনি ওনাকে ভালোবাসেন। अच्छा, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ कोरी आएंगे तेरे सजना। আচ্ছা, উনি বলছেন যে আপনি রেডি থাকুন, আমি একদিন ঠিক আসবো আপনাকে বিয়ে করতে, আপনাকে নিয়ে যেতে। দেখুন, এটা ম্যারেজ কার্ডের নিচেই আসছে। তো অনেক প্রতিকূলতার মধ্যেও কিন্তু উনি এই ধরনের চিন্তাভাবনা রাখছেন আপনার প্রতি। तुम पास आए यूं मुस्कुराए, तुमने न जाने क्या सपने दिखाए। উনি বলছেন আপনি ওনার কাছে এসে, মানে আপনাকে দেখে ওনার 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 মনে যেন নতুন করে কোনো স্বপ্ন মানে জেগে উঠেছে, উনি নতুন করে কোনো স্বপ্ন দেখতে শুরু করেছেন। তো এতটাই মানে পজিটিভ একটা এনার্জি পান উনি আপনার থেকে। হ্যাঁ, তবে ডেফিনেটলি এই পাইলের বেশ কিছু মানুষ হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, হয়তো দূরত্বে আছেন, দেখা সাক্ষাৎ নেই অনেক দিন। তো সেই জায়গা থেকেও উনি কিন্তু ভীষণ পজিটিভ, ভীষণ আশাবাদী যে কোনো না কোনো দিন আপনি ওনার লাইফে ফিরবেন। হ্যাঁ, উনি এই আশা নিয়ে বেঁচে আছেন, আর উনি আপনার কাছ থেকে শুনতে চান যে আপনিও ওনাকে ভালোবাসেন, আপনাকে রেডি থাকতে বলছেন। উনি নিশ্চয়ই একদিন আপনাকে নিয়ে যেতে আসবেন, মানে বিয়ে করতে আসবেন, আর আপনি ওনার মনে একটা নতুন আশা জাগিয়েছেন। তো এটা উনি বলতে চান আপনাকে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনার মানুষটি আপনাকে কি বলতে চান? কি বলতে চান? দ্য ফুল। উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান। আচ্ছা, পেজ অফ কাপস, এস অফ কাপস, 5 অফ সোর্স। এত কিছু বলতে চান, তবু ওনার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা রিগ্রেট কাজ করছে। 6 অফ কাপস। পাইল নাম্বার 2 দেখুন, এখানে বটম অফ দ্য ডেকে এসেছে কিং অফ কাপস। এত ভালোবাসা আপনার প্রতি ওনার মনে, কিন্তু সবই উনি ওনার নিজের মধ্যেই রেখেছেন, তার বহিঃপ্রকাশ মানে উনি কখনোই আপনাকে সেটা বলেননি, আপনাকে জানাননি। ভীষণ রোমান্টিক উনি আপনাকে নিয়ে, ভীষণ ভালোবাসা দেখতে পাচ্ছি ওনার আপনার প্রতি। এখানে দেখুন দ্য ফুল, পেজ অফ কাপস, এস অফ কাপস অ্যান্ড 5 অফ সোর্স। 5 অফ সোর্সটাই এখানে ডিস্টার্ব করছে। হ্যাঁ, এখানে কিছু একটা রিগ্রেট ওনার মধ্যে কাজ করছে।
উনি চান আপনার সাথে একটা ইমোশন বিগিনিং। এখানেও আমি দেখতে পাচ্ছি এই পাইলে আপনাদের যদি সম্পর্ক থেকেও থাকে এই মুহূর্তে, কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আপনাদের মধ্যে হয়েছে, যার জন্য উনি একটা রিগ্রেট, হ্যাঁ, মানে আপনার সামনে উনি দাঁড়ানোর সাহস পান না। আপনারা হয়তো একে অপরকে অনেক দিন থেকে চেনেন, কিন্তু ভালোবাসাটা হয়তো বিনিময় হয়নি, মনের কথাটা হয়তো একে অপরকে জানাননি। তো উনি ভীষণভাবে চান যে আপনার সাথে একটা ইমোশনাল বিগিনিং করতে, কারণ আপনাকে উনি নিজের সোলমেট মনে করেন। বাট কোথাও যেন উনি আপনার তুলনায় নিজেকে তুচ্ছ মনে করছেন, আপনার সামনে নিজেকে ঠিক রাখতে পারছেন না। আবার কখনো কখনো মনে হচ্ছে যে সমস্ত রিস্ক নিয়ে একবার এগিয়েই যাই, একটা অফার নিয়ে তো যাই। পেজ অফ কাপস, এখানেও ভালোবাসা কিন্তু একদম উপচে উপচে পড়ছে। কিন্তু ভালোবাসা বলতে তো হবে, শুধু মনের মধ্যে রাখলে তো হবে না। সেইটা আমি দেখতে পাচ্ছি কোনো কারণে উনি বলতে পারছেন না, থ্রোট চাকরা ব্লক। তো আপনাদের জন্য আমি গান নিয়ে নেব। दिल ने ये कहा है दिल से, मोहब्बत हो गई है तुमसे, मेरी जान मेरे दिलबर, मेरा एतबार कर लो, जितना बेकरार हूँ मैं खुद को बेकरार कर लो, मेरी धड़कनों को समझो, तुम भी खुद मुझसे प्यार कर लो। এটা ধড়কন সিনেমার গান। উনি অ্যাকচুয়ালি বলতে চাইছেন যে উনি আপনার জন্য পাগল, হ্যাঁ। তো আপনি এবার এই ব্যাপারটা বুঝুন, উনি যতটা আপনাকে চাইছেন, আপনার জন্য ব্যাকুল হয়ে রয়েছেন, আপনিও এবার ওনাকে একটু ভালোবাসুন। আপনি কি ওনাকে পাত্তা দেন না, ব্লক করে রেখেছেন? তো যাই হোক, কোনো মনোমালিন্য থাকতে পারে। আরেকটা গান, কহি না लागे मन क्या है ये सुनापन, आहा आहा मुझे तुम बता दो, कोई तो बजा दो, आहा आहा हर घड़ी अब ख्यालों में कह रहा है कोई, हर घड़ी अब ख्वाबों में आ रहा है कोई। তো সব সময় আপনি ওনার মাইন্ডে রয়েছেন, সব সময় উনি মানে শয়নে স্বপনে সব সময় উনি আপনাকেই দেখছেন, এটাই উনি আপনাকে বলতে চান। কিছুতেই উনি আপনাকে ভুলতে পারছেন না। আচ্ছা, আরেকটা গান এসছে, छाया है जो दिल पे क्या नशा है, ऐसा लग रहा है प्यार हो रहा है। একটা নেশার মধ্যে রয়েছেন উনি, দেখুন একদম এসব কাপসের নিচে এসছে। এই নেশাটা এমন যেন উনি বুঝতে পারছেন যে হ্যাঁ, এবার আমি ভালোবাসায় পড়ছি। লাস্ট গান, चल प्यार करेगी, हाँ जी हाँ जी मेरे साथ चलेगी, ना जी ना जी तू हाँ कर या ना कर, तेरी मर्जी सोनिए, हम तुझको उठा कर ले जाएंगे। তারপর আমি আর জানি না, মানে উনি বলতে চাইছেন যে আপনি এবার হ্যাঁ বলুন না বলুন তাতে ওনার কিছু যায় আসে না, মানে উনি আপনাকে মানে নিয়ে যাচ্ছেনই, মানে আপনার এই যে আপনি প্রথমে বলছেন যে আপনিও এবার উনি যে এরকম আপনার জন্য ফিল করছেন, আপনিও এবার ওনার জন্য ফিল করুন, হ্যাঁ। না হলে কিন্তু এবার উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, এবার উনি নিজে আসবেন, এসে আপনাকে নিয়ে যাবেন। আপনি কি বলছেন না বলছেন তার উনি তোয়াক্কা করবেন না, এরকম একটা মানে ভালোবাসা, মানে পাগলামি আমি ওনার মধ্যে দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো এগুলো উনি আপনাকে বলতে চান, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।